এসএসসিজিডি পরীক্ষা কবে নাগাদ হতে পারে, নাকি এসএসসিজিডি ক্যান্সেল হয়ে গেছে, নাকি এবিকিউটি চেঞ্জ হয়েছে, এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে জানতে পারবে। এছাড়া অন্যান্য ইনফরমেশন কীভাবে সিটি আসে, কতদিন আগে আসবে, এক্সাম কবে নাগাদ হতে পারে, পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ দেবে, মাঠ কবে হতে পারে, পুরোপুরি শিডিউল আজকে এসএসসিজিডির মাধ্যমে আমরা তোমাদেরকে বলে দেবো। তো তার আগে বলবো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। আর হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফোন নম্বরটি তোমাদের সামনে ভেসে উঠেছে, তোমরা এই নম্বরে কল করতে পারো। তোমরা যারা এসএসসিডি প্রিপারেশন নিতে চাও, একেবারে শেষ মুহূর্তে, এই মুহূর্তে সেরা প্রিপারেশন নিতে চাও, তারা যোগাযোগ করতে পারো। এবং এছাড়াও যারা ডাব্লিউপি নতুন ব্যাচে বা আর্মি নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তারা আমাদের এই আবাসিক কোচিংয়ে, এই আবাসিক কোচিংটি একদিকে যেমন ডিজিটাল বোর্ড রয়েছে, অন্যদিকে বিশেষ সুযোগ সুবিধা কিন্তু একেবারে চরম পর্যায়ে রয়েছে। একদিকে যেমন 3 বেলা খাবার, 2 বেলা ক্লাস, প্রত্যেকটা ক্লাসে বেঞ্চের ব্যবস্থা এবং প্রত্যেকটা রুমে চৌকির ব্যবস্থা, যা অন্যান্য আবাসিক কোচিং সেন্টারে নেই। এবং অত্যাধুনিক পদ্ধতিতে এখানে কিন্তু পড়ানো হচ্ছে। প্রতিনিয়ত এসএসসিজিডিকে টেস্ট নেওয়া হচ্ছে এবং একেবারে আমাদের ঈদের পরপরই কিন্তু আমাদের নতুন ব্যাচ শুরু হবে। যারা আর্মি এবং অন্য কাউকে টার্গেট করেছো, তারা এই মুহূর্তে এখনই যোগাযোগ করো। এখন কথা হচ্ছে যে এসএসসিজিডি এক্সাম কি মার্চ মাসে হবে? আমি প্রথম কথা এক কথায় বলবো, মার্চ মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা একেবারেই কম। কারণ কি? কারণ তোমরা জানো, যখন কোনো এসএসসিজিডির এক্সাম হয়, ঠিক 15 দিন আগে এক্সাম সিটি, তোমার কোন সিটিতে এক্সাম পড়েছে সেটা দেখিয়ে দেয়। এখন মার্চ মাসে এক্সাম হতে গেলে তো অবশ্যই তোমাকে এতদিন সিটি দেখানো উচিত ছিল, অর্থাৎ 15 তারিখের মধ্যে তোমাকে মার্চ মাসে এক্সাম দিতে হলে মার্চের 15 তারিখের মধ্যে সিটি দেখানো উচিত ছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো এইরকম কোনো খোঁজ খবর কিন্তু আমরা কিন্তু পাইনি। এছাড়াও তোমরা জানো যে ম্যানেজমেন্টের জন্য, ওয়েবসাইট ম্যানেজমেন্ট এবং এক্সাম ম্যানেজমেন্টের জন্য অলরেডি একটা বিড, অর্থাৎ আমাদের এসএসসিজিডি একটা বিড প্রকাশ করেছে। সেখানে কিন্তু তারা 13ই মার্চ পর্যন্ত সময় দিয়েছে, অর্থাৎ 13ই মার্চ না গেলে কোনোভাবেই কে সেই দায়িত্ব নিচ্ছে সেটা কিন্তু জানা যাবে না। সুতরাং এই মাসে এক্সাম হওয়া সম্ভাবনা কম। এরপরে যে এসএসসিডির নিয়ম হচ্ছে যে তারা বিভিন্ন ধরনের পরীক্ষা কন্ডাক্ট করে। এসএসসিডি সেই সমস্ত পরীক্ষা, দুটি পরীক্ষা একসঙ্গে না হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তুমি বলবে, যেমন আমি এপ্রিলের কথা ধরি, 7ই এপ্রিল জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক এক্সামিনেশন 2025 পেপার 2, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারিং বলে একটি চাকরির পরীক্ষা, যেখানে পেপার 2 7ই এপ্রিল রয়েছে। একদম ঠিক শুনেছ, 7ই এপ্রিল রয়েছে। এছাড়াও তোমাকে আরেকটি পরীক্ষা রয়েছে, আমরা যদি বলতে পারি, যেমন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2025 টায়ার 2, টায়ার 2 এর এক্সাম রয়েছে 10ই এপ্রিল 2026, অর্থাৎ 7 তারিখ এবং 10 তারিখ এসএসসিজিডি দ্বারা একটি এক্সাম রয়েছে। সুতরাং এর মধ্যে কোনোভাবেই এসএসসিজিডি তার আমাদের যে জিডি চলছে সেটার এক্সাম নেবে না। কারণ কি? একটু আগে বললাম, তারা দুটো এক্সাম একসঙ্গে ক্লাস করে না, সুতরাং মানে একসঙ্গে নেয় না। সুতরাং এই দুটো এক্সাম যতদিন না শেষ হচ্ছে ততদিন নেওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই কম। সুতরাং আমরা বলতেই পারি যে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে তোমাদের এক্সাম কিন্তু শুরু হবে। তাহলে হাতে তোমার অনেকটা সময় রয়েছে, এই সময় নিজেকে তৈরি করো। দেখো, সিট তো বৃদ্ধি পাবেই, কিন্তু তোমার নম্বর কীভাবে বৃদ্ধি পাবে সেভাবে তোমাকে কিন্তু টেকনিক্যালি অ্যাপ্লাই করতে হবে। বিশেষ করে হিন্দি, জিআই এই ধরনের ক্লাসগুলি খুব বেশি বেশি করো, যাতে হিন্দিতে ফুল মার্কস, জিআইতে ফুল মার্কস পাওয়া যায়। অঙ্কের যে পার্টগুলি তোমার এখনও করা হয়নি সেই পার্টগুলি করো। তোমরা যদি এই সমস্ত দুর্বল জায়গাগুলি, শুধুমাত্র তোমার যে দুর্বল জায়গাগুলি সেগুলি ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই আমাদের এখানে এসো, আমরা তোমাকে 100% চাকরি পাইয়ে ব্যবস্থা করে দেবো। এবং তুমি বলছো যে স্যার আমি এই নতুন প্রথমে একেবারে ফর্ম ফিল আপ করেছি, আমার ইডাব্লিউএস রয়েছে, আমি কি চাকরি পাবো? তোমাকে আমরা বলতে পারি, তোমাকে আমরা 100% চ্যালেঞ্জের সঙ্গে বলছি, তোমাকে আমরা এই বোর্ডে প্রথমে এই মাসের মধ্যেই চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। না পেলে 1 টাকাও নেওয়া হবে না। একেবারে ঠিক শুনেছো, 100% ফ্রিতে কিন্তু নেওয়া হবে। সুতরাং তুমি কিন্তু আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করতে পারো। এখন কথা হচ্ছে যে স্যার এক্সাম যদি মোটামুটি এপ্রিলের মাঝামাঝি হয়, তাহলে তোমরা বলতেই পারো যে মোটামুটি আমরা জানি এসএসসি রেজাল্ট 2 মাস সময় রাখে, তো আমরা আশা করতে পারি যে আগস্টের আশপাশে কিন্তু রেজাল্ট বেরোবে। এবং রেজাল্ট বেরোনোর 15 থেকে 20 দিনের মাথায় মাঠ হয়। মাঠ হলে তাহলে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ কিন্তু মাঠ হবে, এবং সেই অনুযায়ী কিন্তু এসএসসির চরম প্রিপারেশন চলছে। তাহলে কি স্যার, এখন একটা মনে প্রশ্ন রাখতে পারে যে স্যার তাহলে এই মুহূর্তে এক্সাম 2 থেকে 3 মাস কি পেছাবে? না, 2-3 মাস পেছাবে না। দেখো, এক্সাম কিন্তু মানে এডুকেটিকে বাদ দেওয়ার জন্য কিন্তু বিডিং সিস্টেম তৈরি হয়নি।
বুঝলে ও আমাদের এসএসসি কম যে পরীক্ষা নেয় তার বিভিন্ন রকম কোম্পানি থাকে। কোনো একটি কোম্পানি শুধুমাত্র পরীক্ষা নেয়, কোনো একটা কোম্পানি প্রশ্ন তৈরি করে, কোনো একটা কোম্পানি ম্যানেজমেন্ট তৈরি করে, এই সমস্ত বিষয় রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আমি পরবর্তী একটি ভালো ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমাদের এক্সাম মোটামুটি এপ্রিলের মাঝামাঝি সময় শুরু হচ্ছে, 2 আগস্টের মাঝামাঝি রেজাল্ট প্রকাশিত হবে এবং সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু তোমাদের মাঠ হবে। তোমরা জানো এই মুহূর্তে যে 4টে বিষয় রয়েছে, জিকে, জিআই, ম্যাথ এবং হিন্দি, এই 4টে বিষয়কে তুমি সুন্দরভাবে পড়াশোনা করতে পারো। এবার তুমি বাড়িতে বসে ভাবছো যে স্যার আমার তো পড়াশোনায় মন লাগছে না, কি করব? চলে আসতে পারো। আমরা এখানে তোমাকে বিভিন্ন রকম মক টেস্ট থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত আলোচনা করছি। তোমার যে ছোটো ছোটো দুর্বলতা রয়েছে সেইগুলো কিন্তু পেরিয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পরবর্তীকালে অনেক উপকার পেয়ে যাবে। এছাড়াও অন্যান্য বিষয়গুলি আমাদের সঙ্গে যে কোনো সমস্যার বিষয় পেতে যেতে পারো। এছাড়া যারা বিএসএফ টেস্ট প্রিপারেশন নিতে চাও তারা এই নম্বরে যোগাযোগ করতে পারো। জয় হিন্দ দোস্ত।